করি না, কেন তাদেরকে শেষ করে দেই না? জানোনি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহু আকবার বলি, আর বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিল যে মক্কাতুল মুকাররমার মুশরিকের দলগুলো যারা বলল যে আল্লাহ কেন আযাব দেয় না, আল্লাহ কেন আমাদের উপরে পাথর আসমান থেকে বর্ষায় না, আমরা তো মুহাম্মদকে মানি না, মুহাম্মদের মিশন যদি সত্য হয় তাহলে কেন আল্লাহ আযাব দেয় না? আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানাইয়া দিল আমি কেমন করে আযাব দিতে পারি, আমি কেমন করে মুসিবত দিতে পারি। ওয়া আনতা ফীহিম, ও পয়গম্বর আপনি ওই জায়গার মাধ্যমে আছেন, আপনার মুবারক কদম ওই জায়গার মাধ্যমে আছে, আপনি নিজে ওই জায়গার মাধ্যমে আছেন, আমি কেমন করে আপনি থাকা অবস্থায় আযাব দিতে পারি? আপনি থাকার জন্য ওই জায়গার মাধ্যমে আমি আযাব দেই না। সুবহানাল্লাহ বলা যাবে। নবীর জাতে মুবারক থাকার জন্য আল্লাহ তাআলা ওই মুশরিকদের উপরে আযাব দেয় না, মুশরিকদেরকে ধ্বংস করে দেয় না। উলামা কেরাম, মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন কেরাম মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে এখানে একটা কথা ঠিক করেছে, দুনিয়ার মধ্যে থেকে আমার আপনার নবী জায়গাটা শুধু চেঞ্জ হয়েছে, ইন্তেকাল অর্থাৎ মুনতাকিল হয়েছে, নবী শেষ হয় নাই, নবীর বাবরকত শেষ হয় নাই, নবীর জাত শেষ হয় নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী শুধু মুনতাকিল হয়েছে, নবী শুধু জায়গাটুকু চেঞ্জ করেছে। ও আমার যুবক মনোযোগ দিয়ে শুনবা বাবারা, বন্ধুরা, আমার আপনার নবী মদিনাতুল মুনাওয়ারায় ঘুমায় আছে, কিন্তু নবী নাই, নবীর মেহমান গুলো রয়েছে, নবীর ঘরের এই ছাত্রী গুলো রয়েছে। যেমন করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা অবস্থায় আল্লাহ তাআলা আযাব দেয় না, আযাবকে দূর করে রাখে, তেমন ভাবে নবী হাকিকাতান না থাকলে কি হবে? নবী হুকমান, আর নবী হুকমান আজকের তারিখেও যে জায়গায় মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসার বাচ্চাদের সকলে, মাদ্রাসার ছাত্রীদের সকলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকমান আমার আপনার নিকটে রয়েছে। সেই জন্য নবীর মেহমান গুলো যে জায়গার মাধ্যমে থাকে, আল্লাহ তাআলা এই নবীর মেহমানদের খাতিরে ওই জায়গার মাধ্যমে আযাব দেয় না, ওই জায়গার মাধ্যমে মুসিবত দেয় না। সেই জন্য নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছে যে মাদ্রাসার বাচ্চাদের পায়ের নিচে রহমতের ফেরেশতা ডানা বিছায় দেয়, আর মকসদ হইতেছে এরা যে জায়গার মাধ্যমে চলাফেরা করে ওই জায়গায় রহমতের ফেরেশতা সব সময় অবতীর্ণ হয়, সব সময় অবতীর্ণ হয়। আমার আপনার নবী বলে গেল, ও আমার উম্মতের দল ভালো করে শোনো, মাদ্রাসার বাচ্চাদের জন্য পানির মাস পর্যন্ত দোয়া করে, মাদ্রাসার বাচ্চাদের জন্য জঙ্গলের বড় 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 পেটি সাপগুলো পর্যন্ত দোয়া করে, মাদ্রাসার বাচ্চাদের জন্য জঙ্গলের বাঘ ভাল্লুক গুলো পর্যন্ত দোয়া করে। সুবহানাল্লাহ বলা যাবে না? কেন দোয়া করে? কারণ দুনিয়ার মাধ্যমে যতদিন কোরআন তিলাওয়াত থাকবে, যতদিন নবীর মিশন চলে থাকবে, যতদিন আহাদিসে মুবারাকার শিখাশিখি চলে থাকবে, আল্লাহ তাআলা আসমান থেকে রহমত বরকত সব সময় অবতীর্ণ করতেই থাকবে। কোরআন তিলাওয়াত বন্ধ হয়ে যায়, মাদারিস বন্ধ হয়ে যায়, আল্লাহ রহমত অবতীর্ণ করবে না, মুসিবত এসে যাবে, বালা মুসিবত এসে যাবে, আল্লাহর আযাব এসে যাবে। ও বাবারা, বন্ধুরা, যে বাড়ির মাধ্যমে কোরআন তিলাওয়াত নাই, ওই বাড়ির মাধ্যমে লক্ষ্য করে দেখুন আল্লাহর রহমত পাওয়া যায় না, আল্লাহর বারাকাত পাওয়া যায় না। অনেকেই বলে, ও হুজুর, ওনার বাড়ির মাধ্যমে কেমন করে রহমত নাই, কেমন করে বারাকাত নাই?
অনেক অনেক টাকা, লক্ষ লক্ষ টাকার মালিক। ও বাবা, টাকা দিয়া তো শান্তি পাওয়া যায় না। গিয়ে দেখেন খানা খাইতে বসেছে, মাংস খাওয়া যাবে না, খেজুর খাওয়া যাবে না, মিঠা খাওয়া যাবে না, বড় মাছ খাওয়া যাবে না, এইটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না, শুধু ডাল ভাত দাও আর কিছু সালাদ দাও। পয়সা আছে, মাছ মাংস সব সম্মুখে আছে, আল্লাহ তাআলার নিয়ামত কে কেড়ে নিয়েছে। আছে না নাই? রহমত বারাকাত কোরআন থেকে পাওয়া যাবে। এ কোরআন আমার আপনার জীবনের মাধ্যমে বারাকাত দিবে, রহমত দিবে। বাবা জান আলহামদুলিল্লাহ, আমার শুনে রাখুন, ভালো করে বোঝেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানাইছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা জানাইয়া দিল, কোরআন মানুষকে অন্ধকার থেকে বাহির করে, মানুষকে খারাপ রাস্তা থেকে বাহির করে, মানুষকে জান্নাতের রাস্তার মাধ্যমে তুলে দেয়, মানুষকে আলোর পথে তুলে দেয়। এ কোরআন, যুবকরা কোরআনের মাধ্যমে নজর রাখো। কোরআন আপনাকে জোয়ার আড্ডায় যাইতে দেবে না, কোরআন আপনাকে মদের আড্ডায় যাইতে দেবে না, কোরআন আপনাকে ক্লাস শ্রবণ করতে দেবে না, কোরআন আপনাকে মা বাবার না ফরমানি করতে দেবে না। কিন্তু আফসোস আফসোস, বছর বছর পার হয়ে যায়, আমার আপনার বাড়ির মাধ্যমে আল্লাহর কালাম একবারের জন্য খুলে দেখা তৌফিক হয় না। গর্বের মোবাইল, এই মোবাইলের মাধ্যমে দিন রাত 24 ঘন্টা 5 মিনিটের মাধ্যমে কতবার মোবাইলের লকটা খোলা হয়, কতবার মোবাইলের মাধ্যমে নজর করা হয়, কতবার মোবাইলের মাধ্যমে দেখা হয়। 5টা মিনিটের মাধ্যমে কয়বার মোবাইলকে দেখা হয়? আমি বলতে চাই রে বাবা, সপ্তাহের মাধ্যমে 1000 বার, 2000 বার, 50,000 বার মোবাইল খোলা হয়, কিন্তু এমন জিন্দেগি সপ্তাহ, মাস, 6 মাস পার হইয়া যায়, সে আল্লাহর কালামটাকে একবারও খুলে দেখা হয় না। না ভুল বললাম? হয় না? কোরআন ওই সময় খোলা হয় যখন কেউ মারা যায়, যখন কেউ বাড়ির থেকে চিরবিদায় হয়ে যায়, ওই মৃত ব্যক্তির জন্য আল্লাহর কালামকে তিলাওয়াত করা হয়, ওই সময় কোরআনে কারীমকে খোলা হয়। তাছাড়া আল্লাহর কালাম বছর বছর পার হইয়া যায়, আল্লাহর কালামকে কখনো খোলা হয় না। কেমন করে রহমত পাবো, কেমন করে বারাকাত পাবো, কেমন করে আমার আপনার বাড়ির মাধ্যম থেকে বালা মুসিবত দূর হবে, কেমন করে পেরেশানি দূর হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেল, কোরআন এমন একটা কিতাব, যে কিতাবকে যদি তোমরা মুহাব্বতের নজরে তাকাইতে পারো তাও সওয়াব। এই কোরআনকে যদি তোমরা তিলাওয়াত করতে পারো, অর্থ না বুঝে তাও সওয়াব। এই কোরআনকে যদি সিনার মাধ্যমে লাগাইতে পারো তাও সওয়াব। এই কোরআনকে তোমরা ভালো করে পড়তেও জানো না, এমনি খুলে 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 আল্লাহকে অন্তর থেকে বলতে পারো, আল্লাহ কত সুন্দর আপনার কালাম, কিন্তু আমি পড়তে জানি না। যদি মুহাব্বতের নজরে তাকাও তথাপি আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবে। নবী আমার বলে গেল, ও আমার উম্মতের দল, ও সাহাবীরা রে শোনো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, একটা দল তোমাদের নিকটে আসবে, আমি নবী হইয়া বলে গেলাম, তাদের সঙ্গে যেন ভালো আচরণ করা হয়, তাদের সঙ্গে যেন ভালো ব্যবহার করা হয়। সাহাবা কেরাম বুঝতে পারল না, মান ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যাদের সঙ্গে ভালো আচরণ করব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে যারা মায়ের মোহাব্বতকে ত্যাগ করবে, বাবার মোহাব্বতকে ত্যাগ করবে, ভাই বোনের মোহাব্বতকে ত্যাগ করে কোরআন ও হাদিস শিখার জন্য আসবে, তারাই হইতেছে মাদ্রাসার ছাত্র ছাত্রী, অর্থাৎ আমার মেহমান। আমি নবী হইয়া বলে গেলাম, ওনাদের সঙ্গে যেন ভালো আচরণ করা হয়।
ও বাবা বন্ধুরা, মনোযোগে শুনুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেল যে ওই আমার মেহমানদের সঙ্গে ভালো আচরণ করবা, কোরআনওয়ালাদেরকে মহব্বতের নজরে তাকাবা, মাদ্রাসাকে মহব্বতের নজরে তাকাবা। দুনিয়ার মাধ্যমে দেখা যায় যে কোরআনের জন্য আল্লাহ তাআলা অনেক মানুষকে মর্যাদাশীল বানাইয়া দিয়েছে, আর এই কোরআন অনেক মানুষকে আবার ধ্বংসের পথেও আবার তুলে দিয়েছে। কেমন করে? আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে, শোনো আমি তোমাদের নিকটে আমার হাবিবকে পাঠিয়ে দিয়েছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে গেল, শোনো এই যে দুনিয়া, এই দুনিয়ার মাধ্যমে যে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছে, এই কোরআনের পিছনে যারা সময় দিতে পারবা, কোরআনকে মহব্বতের নজরে তাকাইতে পারবা, কোরআনকে নিজের জীবনে ভাই যাইতে দেন ওনাকে, আপনারা বসেন। কোরআনকে যদি মহব্বতের নজরে আমি আপনি দিতে পারি, অনেকগুলো ওয়াকিয়াত পাওয়া যায়। এই কোরআন মানুষকে নিম্ন শ্রেণী থেকে মর্যাদাশীল বানাইয়া দেয়। এ কোরআন যে মাসের মাধ্যমে অবতীর্ণ হয়েছে, ওই মাসের দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছে। এ কোরআন যে দেশের মাধ্যমে, যে শহরের মাধ্যমে আল্লাহ তাআলা অবতীর্ণ করে, যে জায়গার মাধ্যমে অবতীর্ণ করেছে, যে রাত্রের মাধ্যমে অবতীর্ণ করেছে, ওই রাত্রের দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছে। আমি আপনি শুনেছি রমজান মাস, যে রমজান মাসে কেউ যদি একটা নফল আদায় করে, ওই নফলকে আল্লাহ তাআলা ফরজের সমতুল্য করে সওয়াব দান করে দেয়। একটা ফরজ আদায় করলে আল্লাহ তাআলা 70 গুণ বৃদ্ধি করে দেয়। কেন? রমজান মাসের এত ফজিলত আল্লাহ তাআলা জানিয়ে দিল, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের কেন এত দাম, কেন এত দাম? যে মাসের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর কালাম কোরআনকে অবতীর্ণ করেছে। ও ভাইরা বন্ধুরা আমার, রমজান মাসে কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করার জন্য ওই মাসের দাম আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিল। আমি আপনাদেরকে বলতে চাই রে বাবা বন্ধুরা, এই কোরআন তিলাওয়াতের জন্য যদি রহমত আসতে পারে, বরকত আসতে পারে, মাদ্রাসাগুলোর মাধ্যমে নজর করে দেখতে পারেন, ঠান্ডা নাই, গরম নাই, দিন রাত 24 ঘন্টা বাচ্চাগুলো গুনগুন করে সব সময় আল্লাহর কালাম তিলাওয়াত করতে থাকে, তরজমা শিখতে থাকে, কোরআন ও হাদিসের মাসগালায় নিয়ে ব্যস্ত হয়ে থাকে। আল্লাহ তাআলা ওই জন্য এই আল্লাহর নবীর মেহমানদের জন্য সব সময় আল্লাহ তাআলা রহমত বরকত অবতীর্ণ করতেই থাকে। অনেক বড় একটা মিশন নিয়ে আপনারা দাঁড়াইয়া গেছেন। এই যে বারাত মাদ্রাসা কায়েম করেছেন, আমি একটা কথা শক্ত করে সব জায়গায় বলতেছি রে বাবা, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি নামাজ পড়তেছেন, আপনি দিন রাত জিকির করেন, তাসবিহ করেন, আল্লাহ তাআলা আপনার তাহাজ্জুদ করার পর, আপনার নফল করার পর, আপনার জিকির ও আজকার করার পর বাড়ির মাধ্যমে যখন চলে যাবেন, ওই মা যদি আপনার রান্না বান্নাটা যদি এমনি নামাজ ছাড়া করে, ওযু ছাড়া করে, আপনাকে বিসমিল্লাহ ছাড়া রান্না করে খেলায়, পাক না পাক কোনো কিছুই না বোঝে, কোন ভাবে বেনামাজের গাতের খাইতে আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনার নফল ইবাদতকে কেড়ে নিবে, তারপর আল্লাহ তাআলা সুন্নাতকে কেড়ে নিবে, তারপর ওয়াজিবাত গুলো কেড়ে নিবে, তারপর ফরজের মাধ্যমে হামলা করবে। নবী আমার বলে গেল, সতর্ক হয়ে যাও, ফরজের মাধ্যমে যখন আল্লাহ তাআলা হামলা করবে, তারপর এমন অবস্থা হইতে পারে আখিরি সময় কালেমাও নসিব না হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে লাগতে পারে। ও ভাইরা বন্ধুরা, মাদ্রাসা বানাতেন করেছে এই দুনিয়ার মাধ্যমে বাবা, এই যে বোনদেরকে ভাগ্নিদেরকে এখানে আপনারা জমা করেছেন, আমরা শুনেছি জেনেছি একটা
সময় তো এমন ছিল এই জমিনের উপরে মা বোনদের কোনো ইজ্জত ছিল না, মা বোনদের কোনো সম্মান ছিল না। দুনিয়ার মাধ্যমে যখন কোন কন্যা সন্তান জন্ম হইত, একটা গোত্র ধরে রাখতে দেরি করে নাই। কন্যা সন্তান জন্ম হওয়ার সাথে সাথে ওই কন্যা সন্তানটাকে লগে লগে ওই মাটি দিয়ার সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় করে দিত জামানে জাহিলিয়াতের মাধ্যমে। কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम उम्मत के मैसेज दिया दिलेन, सुनो वइदल मौऊदतु सुइलत बिअय्यि ज़म्बिल कुतिलत। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছে, ও আমার বান্দা দুনিয়ার মাধ্যমে শোনো, যারা এমন ভাবে সন্তানকে জীবিত বর্বর করবা, সন্তানকে জিন্দা কবরের মাধ্যমে পুঁতিয়া দিবা, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম কাল কিয়ামতের দিবসে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া দাঁড়াইয়া একটা একটা করে জবাব দিতে হবে। একজন সাহাবী প্রথমে ঈমান কবুল করে নাই। ঈমান কবুল করার আগে উনি বিবাহ করার পর ওনার স্ত্রী যখন গর্ভধারিণী হইয়া গেছে, উনি বিজনেস করার জন্য, তিজারত করার জন্য অনেক দূরে চলে গিয়েছিলেন। স্ত্রীকে বলে গিয়েছে যে আমি চলে আসার আগে যদি আমার বাড়ির মাধ্যমে আল্লাহ তাআলা যদি কন্যা সন্তান দেয়, তাকে সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম। আর যদি ছেলে সন্তান জন্ম হয়, তাকে আমার মতো শিক্ষিত করে বড় করবা। স্বামী এই নসিহত করে ওসিয়ত করে স্ত্রীকে বলে অনেক দূরে চলে গেল। অনেক বছর পর বাড়িতে আসার জন্য নিয়ত করেছে, উনি যে ওসিয়ত করে গেল, এদিকে বাড়ির মাধ্যমে আল্লাহ তাআলা ওনার স্ত্রীর গর্ভের মাধ্যমে আল্লাহ তাআলা একটা নেক কন্যা সন্তান দান করে দিছে। দুনিয়ার মাধ্যমে কোন মা চায় না, কোন মা পারবে না যে নিজের সন্তানকে জীবিত কবর দিবে, নিজের সন্তানকে মেরে ফেলতে পারে। মাদের নজরে কানা হইতে পারে, ল্যাংড়া হইতে পারে, অন্ধ হইতে পারে, যেমন তেমন হোক না, মায়ের নজরে সব সন্তানগুলো নয়নের মণি। স্বামী বিদেশ থেকে ঘুরে আসার আগে কন্যা সন্তান আল্লাহ তাআলা দান করে দিয়েছে। মা এই কন্যা সন্তানটার নাম রেখেছে জামিলা, অর্থাৎ সুন্দর সুন্দর সুন্দর। এই কন্যা সন্তানকে সুন্দর করে লালিত পালিত করতেছে। অনেক বছর পর বাবা বাড়িতে ফিরে আসছে। মা মনে করেছিল ওনার বাবা যখন বাড়িতে চলে আসবে, আসার পর আমি তাড়াতাড়ি অন্য বাড়িতে আমার মেয়েকে পাঠাইয়া দিব, রেখে আসবো। কিন্তু ফোনের তো জামানা ছিল না, এমন তো সময় পায় নাই। এমন অবস্থায় স্বামী বিদেশ থেকে বাড়ির মাধ্যমে এসে প্রবেশ করেছে। বাড়ির মাধ্যমে আসার পর দেখে নিজের মেয়েটা বাড়ির চারদিকে খেলাধুলা করতেছে। বাবা যখন বাড়িতে চলে আসলো, স্ত্রীকে জিজ্ঞাসা করলো, কে গো ওইটাকে? বলে অন্যের বাড়ির থেকে খেলাইতে আসছে। অল্প করে বাড়িতে বসতে দিল, বসলো। তারপরে আবার প্রশ্ন করে, ও স্ত্রী গো, এত সুন্দর কার এই মেয়েটা হইতে পারে? চাঁদের মতো খুবসুরত কার কন্যা হইতে পারে? স্ত্রী মনে করলো যে আমার স্বামীর মনটা বোধহয় এখন ভালো হইয়া গেছে, বোধহয় আর কোনো কিছুই বলবে না। স্ত্রী তখন স্বামীকে বলে ফেললো যে এই চাঁদের মতো সৌন্দর্যওয়ালা মেয়েটা এইটা কারো নয়, এটা একমাত্র আপনারই মেয়ে। স্ত্রী মনে করেছিল যে এখন বললে আর কোনো কিছুই করবে না, মনটা বোধহয় চেঞ্জ হয়ে গেছে। স্বামী এতটুকু শোনার সাথে সাথে চোখগুলা গরম হইয়া গেল, বড় বড় করে নিল, চোখগুলো লাল করে নিল। অল্প পরে ওই মেয়েটাকে সাজন কাজন করে দিতে বলল। কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায় একটা খন্তি বা কোদাল কাপড়ের নিচে লুকাইয়া নিয়া ওই নিজের মেয়েকে হাত ধরে ধরে নিয়া জঙ্গলের দিকে রওনা হইয়া গেল। চলতে আছে চলতে আছে, অনেক দূর যখন চলে গেল, মেয়েটা বারবার বারবার আব্বুকে প্রশ্ন করে, আব্বু যান
এই রোদ্রের মাধ্যমে কোথায় আমাকে নিয়ে যাচ্ছ? বলো চলো আর অল্প যাই, তারপর বলবো। অনেক দূর নিয়ে যাওয়ার পর মেয়েটাকে এক জায়গায় দাঁড় করাইয়া দিছে। দাঁড় করাইয়া দেওয়ার পর খন্তি বা কোদাল দিয়া একটা কুয়ার মতো করে খোঁড়া শুরু করেছে, খনন করা শুরু করছে। গাড়ির মাধ্যমে মাটি লেগে যায়। মেয়েটা এসে এসে হাত দিয়ে সাফাই করে দেয়, আর আব্বুকে বলে, আব্বু যান, এই রোদের মাধ্যমে, গরমের মাধ্যমে আপনি কেন এত কষ্ট করতেছেন? মা মেয়েটাকে বলে, তুমি দূরে সরো, দেখবা অল্প করে এখানে কি বাড়ায়, কি দেখতে পারো। ছোট বাচ্চা শুধু কথা বলা শিখেছে, অত কিছুই বোঝে না।